ঈশ্বরকে ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে। প্রভু যিশুকেও ধন্যবাদ। বেসিক টিচিংয়ে আপনাদের সকলকে আর একবার নমস্কার। আশা করি আপনারা সকলে ঈশ্বর পিতা এবং প্রভু যিশুর অনুগ্রহে ভালো এবং সুস্থ আছেন। বেসিক টিচিংয়ে আপনাদেরকে অনেক শিক্ষা দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা শুনতে পারেন এবং সেখানে প্রচুর রূপে উৎসাহিত হতে পারবেন এবং ঈশ্বরের আশীর্বাদও পাবেন। আপনারা সেইগুলো দেখতে থাকুন। আমাদের এই চ্যানেলেতে আরও অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলোকে দেখতে থাকুন এবং আগামী দিনে এই চ্যানেলের প্রতি লক্ষ্য রাখুন। আগামী দিনে আরও নতুন নতুন শিক্ষা আসতে চলেছে, আপনারা দেখতে থাকুন। ঈশ্বরের আশীর্বাদ আপনারা প্রচুর রূপে পাবেন। এই বেসিক টিচিং আমরা এর আগেও শিখেছি যে বেসিক টিচিংটা হলো একদম বুনিয়াদি শিক্ষা, যে শিক্ষার প্রথম থেকে স্টার্ট শুরু করে মানে একদম আস্তে আস্তে ধীরে ধীরে নিজেকে তৈরি করা। বুনিয়াদি শিক্ষা মানে প্রাথমিক শিক্ষা, যেটা আজকে পরমেশ্বর পিতা আপনাদেরকে এই বিষয়ে শেখাতে চাইছেন, যে নেগেটিভ বিষয় যেটা মানুষের মধ্যে বেশিরভাগ সময় উপস্থিত হয়ে যায়, এটাকে এক কথায় বলা হবে নাকারাত্মা থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন। পরমেশ্বর পিতা আজকে এই বেসিক টিচিংয়ে আপনাদেরকে এই নাকারাত্মা বিষয় থেকে মুক্তি পাওয়ার জন্য সেই বিষয়েতে শেখাবে। আমরা অনেক ব্যক্তি আছি যারা কখনো ভালো চিন্তা মাথাতে আসেই না, সর্বদাই খালি নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। যদি এমন কিছু দুর্ঘটনা ঘটে বা এমন কিছু যদি চোখের সামনে দেখি, দেখার পরও সর্বদাই মাথার মধ্যে একটাই চিন্তা ভাবনা আসে, নেগেটিভ, না, অর্থাৎ নাকারাত্মা ভাবনা। কখনো মানে মনেতেও হয় না এবং মুখে যেটা বলে সেটাও কখনো হয় না। শুধুমাত্র তাদের একটাই ভাবনা, হবে না বা সম্ভব নয়। এটাকে বলছে নাকারাত্মা। আমরা যদি সংসারের দিকে তাকাই তাহলে অনেক মানুষকে আমরা দেখি যে তারা কেমনভাবে মেন্টালি প্রবলেমের দিকে আছে। কোনো একটা সামান্য দুর্ঘটনা বা কোনো একটা সমস্যা, সেই সমস্যার ওপরে দাঁড়িয়ে অনেক কিছু বলতে থাকে। যদি একটা উদাহরণ দেওয়া যায় তাহলে বুঝতে পারবেন, যে মনে করুন কারো পেটে যন্ত্রণায় ছটফট করছে, সেই ঘটনাকে দেখে পাশাপাশি অনেক মানুষ বলতে থাকে এই শিগগিরই কিছু একটা কর, বা আরো অনেক মানুষ আছে এই বিষয়টাকে বলতে থাকে যে হয়তো পেটের মধ্যে কিছু একটা সমস্যা হয়ে গেছে, হয় পেটে পাথর হয়ে গেছে, না হলে অ্যাপেন্ডিক্স হয়ে গেছে, কিছু না কিছু বলতে থাকে। এই যে বিষয়টা, এটা হচ্ছে নাকারাত্মক বিষয়, অর্থাৎ কখনোই মুখ থেকে ভালো বিষয় আসে না। এর কারণ একটাই, শয়তান। শয়তান সর্বদাই চায় আমাদের মধ্যে কিছু একটা হোক। সে সর্বদাই খুঁজতে থাকে যে আপনি কোনো একটা নেগেটিভ ভাবনার মধ্যে যাই। সে সর্বদাই খুঁজতে থাকে যে আমাদের মনের মধ্যে কি চলছে, আর সে সর্বদাই ফলো রাখে আমাদের মনের ভাবনা, অর্থাৎ আমাদের মনের বিষয়ে কি চলতে থাকছে। আমরা দেখি অনেক মানুষ আছে যারা অনেক টেনশন করতে থাকে, শয়তান এই সুযোগটাকে খোঁজে যে সে কি বিষয়ে টেনশন করছে। কারো বাড়িতে অশান্তি, কারো অর্থনৈতিক সমস্যা, কারো শারীরিক অসুবিধা। শয়তান এই সমস্ত বিষয়গুলোকে খুঁজে ধীরে 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 তার মনের মধ্যে প্রবেশ করতে থাকে আর তাকে ভড়কাতে চায়, মানে বলতে চায় যে দেখ, তুই তো ঈশ্বরের কাছে প্রার্থনা করিস, ঈশ্বর তো তোর আছে, কিন্তু প্রার্থনা করার পরেও কি তুই আশীর্বাদ পেয়েছিস? তুই তো একই সমস্যার মধ্যে দিয়ে চলতে থাকছিস। আর যারা
এই শয়তানের বিষয়কে নিয়ে যদি এগোতে থাকে, তাদেরকে তো শয়তান একদম কাবু করে ফেলে। তাই বেশিরভাগ সংসারের বেশিরভাগ মানুষের দিকে তাকালে এই বিষয়টাই লক্ষ্য করা যায়। অনেক ব্যক্তি আছি আমরা মণ্ডলীর মধ্যে, শিক্ষা শুনি, বচন দ্বারাতে উৎসাহিত হই, প্রার্থনা করি, আবার ঈশ্বরকে আমাদের সমস্ত বিষয়ে চিন্তাভাবনার ভার ঈশ্বরকে দিই, কিন্তু তারপরেও আমরা চিন্তাভাবনা করতে থাকি। কারণ সেই শয়তান, সে আপনাকে শুধুমাত্র সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকে। সুযোগ পেলেই আপনার মধ্যে প্রবেশ করে আপনাকে ধীরে 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 আরো অধিক থেকে অধিকতর চিন্তার মধ্যেতে আপনাকে নিয়ে যেতে চায়, এবং সেখানে নিয়ে গিয়ে আপনাকে নিরাশ করতে চাই, আপনাকে আরো টেনশন দিতে চাই। একদম সর্বদাই শুধু মনের মধ্যে এই সমস্ত ভাবনাই আসবে, না হবে না, অন্য কোনো রাস্তা দেখতে হবে, ঈশ্বর আছে, আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তবুও কেন ফল পাই না। এই সমস্ত বিষয় মাথায় আসতে সর্বদাই থাকে, আর এই সমস্ত বিষয়গুলো সর্বদাই দিতে থাকে শয়তান। শয়তানের আসল খাদ্যই হলো চিন্তা ভাবনা, আর সেই চিন্তা ভাবনা কখনো ভালো নয়, সর্বদাই নেগেটিভ। ও শুধু আপনাকে না না না, প্রত্যেক বিশ্বাসী ব্যক্তি, সেই সমস্ত বিশ্বাসী ব্যক্তিদের এই বিষয়টাকে আগে নেওয়া দরকার আছে, অত্যন্ত জরুরি দরকার আছে। আগে নাকারাত্মক ভাবনা থেকে কিভাবে বেরিয়ে আসবো, সেই সমস্ত জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আমাদের জীবনে এই 3-4টে জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে গিয়ে অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা এবং পরিবারের অশান্তি। পরমেশ্বর পিতা সেই বচন দ্বারা আপনাদেরকে সেই জায়গা থেকে বার করবে, সেই নেগেটিভ চিন্তা ভাবনা থেকে আপনাদেরকে বার করে নিয়ে আসবে, যেটা আমাদের প্রত্যেকটা বিশ্বাসী ব্যক্তির অন্তপক্ষে বাইবেল থেকে বচনকে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কেননা বাক্যই হচ্ছে ঈশ্বর, আর এই বাক্যের দ্বারাতেই শয়তান নষ্ট হয়। তাই বচনকে নিয়ে আমাদেরকে সেই শয়তানের সঙ্গে মোকাবেলা করতে হবে। কখনো হতাশ হবেন না, কখনো আপনি নিরাশ হবেন না। শয়তান সর্বদাই মিথ্যাবাদী ও মিথ্যের পথেই চলে, ও কখনো আপনার উপরে জয়লাভ করতে পারবে না, কারণ আমরা অলরেডি জয়লাভ করে রেখেছি, আমরা জয়লাভ পেয়ে গেছি। গুরু যিশু তার জীবনকে দেওয়াতে আমরা বিজয় থেকে অধিক বিজয় লাভ করেছি। যেমন গুরু যিশুর কাছেও শয়তান এসেছিল, শয়তান আশাতে গুরু যিশুকে পরীক্ষা করতে চেয়েছিল, কিন্তু গুরু যিশু সেই শয়তানকে জবাব দিয়েছিল কিসের দ্বারাতে? একমাত্র বাক্যের দ্বারাতে, যেটা মথি থেকে আমরা দেখতে পাই। মথি 4:1 থেকে যেটা আমরা পড়তে থাকি, যে উনাকে অনেকবার পরীক্ষার মুখে ফেলেছিল, কিন্তু গুরু যিশুর কাছে বচন জানা ছিল বলে উনি শয়তানের সঙ্গে সহমত হয়নি। আজ আমরা বচন না জানার কারণে আমরা শয়তানের সঙ্গে সহমত হয়ে যাই। ওনাকে ঈশ্বর পাঠিয়েছেন, ওনার জীবন কাহিনী থেকে আমরা যাতে শিখতে পারি। আজ সেই বচন দ্বারাতে আমরা শিখতে পারি যে গুরু যিশু বচন দ্বারাতে শয়তানকে জবাব দিয়েছে, ওনার সঙ্গে সহমত হয়নি। একটা প্রবাদ আছে, একটা কথা আছে, যে গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয়, গরিব হয়ে বেঁচে থাকাটাই অপরাধ। ঈশ্বর আপনাকে পাঠিয়েছে। আপনি আমি যখন এই জায়গাতে এসেছিলাম তখন কি ছিলাম? অসহায় ছিলাম, দুঃখের মধ্যে ছিলাম, যন্ত্রণার মধ্যে ছিলাম, কষ্টের মধ্যে ছিলাম, মনে হচ্ছিল আমাদের কেউ নেই। কিন্তু আজ আমরা ঈশ্বরের রাজার সন্তান হয়েছি। সেই রাজার সন্তানের কখনো অসুবিধা হয় না। তাই গরিব হয়ে জন্মানোটা ভালো, কিন্তু গরিব হয়ে বেঁচে থাকাটা ভালো। আজ আমরা গরিব কেউ নেই, আজ আমরা সেই ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়ে গেছি। আজ আমরা ঈশ্বরের সন্তান, আজ আমাদের কাছে সমস্ত কিছু আছে। অর্থাৎ যার কাছে বাক্য আছে, যার কাছে বচন আছে, তার কাছে সব আছে, কেন বাক্যই হলো ঈশ্বর। তাই শয়তানের সঙ্গে যেন সহমত না হই, কখনো নেগেটিভ বিষয়ে না গিয়ে তার সঙ্গে সহমত হয়ে গিয়ে
আপনি ডিপ্রেশনে যান, আপনি হতাশায় যান, নিরাশায় যান, এটা কখনোই যেন আমরা না করি। আমাদের বিশ্বাসকে শয়তান নষ্ট করতে চায়, সেই বিশ্বাসকে ধরে রাখুন। কেননা বচনে লেখা আছে, বিশ্বাস দ্বারাই আমরা জীবিত থাকব। যদি এর উল্টো কথাটা ধরা হয়, কি হবে? বিশ্বাস না থাকলে আমরা এরকমই নিরাশ, হতাশ, ডিপ্রেশনের মধ্যে পৌঁছাব। তাই সেই শয়তানকে জবাব দিন। আর সেই শয়তানকে জবাব দেওয়ার জন্য আপনি বাইবেল থেকে আপনি বাক্যকে নিন। আজ কয়েকটা বিষয়ে আপনাদেরকে জানাবো, যে বিষয় থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সেই বচনধারাতে। প্রথমেই আসি, যদি কারো ফিনান্সিয়াল প্রবলেম থাকে, তাকে শয়তান মনে মনে এই খেয়ালটাই দেবে, দেখ তোর পয়সা নেই, তোর কেমন অভাব, তুই যে ঈশ্বরের কাছে যাস, যে ঈশ্বরের কাছে প্রার্থনা রাখিস, সেই ঈশ্বর কি তোকে উপর থেকে ফেলে দেবে, বা তোকে এনে কি খাইয়ে দেবে? দেখ তোর ছেলেটাকে, পয়সার অভাবে ছেলেটা পড়তে পারছে না, পাশের বাড়িতে দেখ, অপর বাড়িকে দেখাবে, দেখ ওরা কতটা ভালো আছে, ওরা তো ঈশ্বরকে জানে না, ঈশ্বরকে চেনে না। আপনাকে এরকম ভাবে খেয়াল দিতে থাকবে। আপনাকে এই ভাবনাটাও ভাবাবে, আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন, কালকেই মানে লোক আসবে, কালকেই লোক এসে তোকে তাগাদা করবে যে আমার বাড়ি ভাড়ার বকেয়াটা মিটিয়ে দে। কোথায় পাবি? কে দেবে তোকে? ঈশ্বর নেমে এসে দেবে, না ঈশ্বর বস্তা ভর্তি তোর সামনে ফেলে দেবে? ও খেয়াল দিতে থাকুন। ওর শুধু একটাই কাজ হচ্ছে খেয়াল। তাই সেই শয়তানকে, যদি এই সমস্যার মধ্যে আপনি যান, শয়তানকে জবাব দিন। শয়তান দূর হ। লেখা আছে গীত সংহিতা 23:1, সদাপ্রভু আমার পালক, আমার কোনো অভাব হইবে না। এই বচন দ্বারা জবাব দিন। এই বচনকে আপনি বলতে থাকুন। কারণ রোমিও 10:11 লেখা আছে, যদি বাক্য হৃদয়ে রাখেন তাহলে আপনি বিশ্বাস করেন, ধার্মিক তৈরি হন, আর যদি মুখে অঙ্গীকার করেন তাহলে অবশ্যই পরিত্রাণ পাবেন। এই বচন আপনি মুখে বলুন, দূর হ শয়তান, কেননা লেখা আছে সদাপ্রভু আমার পালক, আমার কোনো অভাব হইবে না। 2 নম্বর, যদি কারো পরিবারে এরকম কোনো শয়তান খেয়াল দেয় কারো পরিবারের জন্য, যে দেখ তোর পরিবারের লোক কেমন, বাড়িতে অসুস্থ, ও বোধহয় বাঁচবে না, তুই তো ঈশ্বরকে বলিস, তোর ঈশ্বর কি ওই সন্তানকে পরিত্রাণ করতে পারবে? দেখ তোর ছেলেকে, দেখ তোর মেয়েকে, দেখ তোর স্ত্রীকে, তারাও কথা শোনে না, তোর ওপর দিয়ে যেতে চায়। ওই ছেলেও তোর কথা শোনে না, শুনবে? তুই কি করতে যাস? তোর পরিবার কখনো উদ্ধার পাবে না, অর্থাৎ বাড়ির মধ্যে আপনার অশান্তি। আর এই উদ্ধার পাওয়ার জন্য আপনি শয়তানকে জবাব দিন। বলুন, হে শয়তান, আমার থেকে দূর হ। কেননা লেখা আছে প্রেরিত 16:31, তাহারা কইলেন, তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতেই পরিত্রাণ পাবে। আমার পরিবার উদ্ধার পাবে, আমার ছেলে মেয়ে ঈশ্বরের দাস হবে, ঈশ্বরের সেবক হয়ে উঠবে, আমার পরিবার উদ্ধার পাবে। শয়তানকে এই বচন দ্বারা জবাব দিই, কেননা বচনে দিয়ে সব কিছু হয়েছে। বচনে যেমন গুরু যিশুর কাছ থেকে শয়তান পালিয়ে গিয়েছিল, আপনার কাছ থেকেও বচন দ্বারাতেই শয়তান পালিয়ে যাবে। শয়তান শুধু সর্বদাই ভাবনা দিতে থাকে, আপনি শুধু সেই সময়ে মুখে অঙ্গীকার করুন এই বচন। 3 নম্বর, যদি কারো মনে ভাবনা হয় তুই রোগে আক্রান্ত, তোকে যিশু চাঙ্গা করবে না, দেখ কত লোকের সাক্ষী হচ্ছে, ক্যান্সার, টিবি, সুগার সব চাঙ্গা হয়ে যাচ্ছে, সব সুস্থ হয়ে যাচ্ছে, আর তুই সেই একই অবস্থায় রয়ে গেছিস, তুই আর ঠিক হবি না। ঠিক এই সময় শয়তানকে জবাব দিই, এই শয়তান, আমার জীবন থেকে দূর হ।
পরমেশ্বর আমাকে চাঙ্গা করবে, পরমেশ্বর আমার পিতা, উনি আমাকে চাঙ্গা করবেই করবে। কেননা যাত্রা পুস্তক 15:26 লেখা আছে, তিনি আমার আরোগ্যতা ঈশ্বর, তিনি আমার রোগ দূর করার সদাপ্রভু। যিশায় 53:4 ভবিষ্যৎবাণী হয়ে গেছে। গুরু যিশুর জন্মের বহুত বছর আগেতে ভবিষ্যৎবাণী করে দিয়েছে, তিনি আমাদের সকল দুর্বলতাকে বহন করিবেন এবং সমস্ত ব্যাধি থেকে উদ্ধার করিবেন। আসুন 1 পিতর 2:24 কি লেখা আছে, তিনি আমাদের সমস্ত পাপভার নিজে কাঁধে তুলিয়া লইয়া আপনি দেহ কাষ্ঠের ওপর বহন করিলেন। আমাদের পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত করিলেন, আর তাহারই ক্ষত দ্বারা আমরা আরোগ্যপ্রাপ্ত হইলাম। এই বচন দ্বারা শয়তানকে জবাব দিন। তিনি কেন আমাদের জন্য বহু বছর আগে যিশায় ভাববাদীর দ্বারাতে এই বার্তাকে দিলেন, তিনি আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছেন, আমরা যাতে অসুস্থ না থাকি, আমরা যাতে রোগের মধ্যে না থাকি। কিন্তু শয়তান আপনাকে ভাবাতে চাইবে ঠিক এইভাবে, যে দেখ কত মানুষ সুস্থ হচ্ছে, কত মানুষ সাক্ষী হচ্ছে, তুই তো প্রার্থনা করিস, আমরা প্রার্থনা করি, বচন দ্বারা করি কি? বচন দ্বারা শয়তানকে জবাব দিই। 4 নম্বর, যদি কারো অন্য বিষয়ে শয়তান চিন্তা টেনশন দিতে থাকে, তাহলে শয়তানকে বলুন দূর হয়ে যা, প্রভু জানে আমি কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, ওনার আমার প্রতি ধ্যান আছে, সে আমাকে উদ্ধার করবেই করবে। সে চিন্তা টেনশন ভাবনা অনেক কিছু দিতে চাইবে, ও দিতে চাক, আর আপনি আমি করব কি, সমস্ত চিন্তা ভাবনার ভার ঈশ্বরকে দিয়ে। কোথায় লেখা আছে? 1 পিতর 5:7, সমস্ত চিন্তা ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি আমাদের জন্য চিন্তা করেন। এই 4টে বিষয়ে আপনাদেরকে রেফারেন্স দেওয়া হলো। বচনকে নিজের হৃদয়ে রাখুন, যখনই শয়তান কথা বলবে তখনই তার খেয়ালের উপরে এই বচন দ্বারা শয়তানকে প্রহার করুন। যিশু প্রভু বলেছিল, যেটা আমরা বচন থেকে দেখতে পারি, যে যখনই গুরু যিশুকে গেতসেমানি বাগানে যখনই তাকে ধরার আগেই পিতর তরোয়াল দিয়ে একজনের কান কেটে দিয়েছিল। তরোয়াল দিয়ে মানুষের আঘাত করা যায়, তরোয়াল দিয়ে ঘাত করা যায়, দেখা জিনিসের উপরে তরোয়াল দিয়ে আঘাত করতে পারে, কিন্তু আদেখা জিনিসকে কিভাবে তরোয়াল দিয়ে আঘাত করতে পারবেন? তাই সেই শয়তানকে আঘাত করতে গেলে আপনাকে বচন দ্বারাতেই আঘাত করতে হবে, ও আপনার জীবন থেকে চিরকালের জন্য চলে যাবে, কখনো আর আপনার কাছে আসবে না, কখনো আপনাকে আর এই নেগেটিভ বিষয়ে ভাবাবেও না। আশা করি এই বচন দ্বারাতে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, এবং এই বচন দ্বারা ঈশ্বরের কাছ থেকে আপনি আশীর্বাদও পেয়ে গেছেন। যদি আপনি শিখতে পেরেছেন এবং বচন দ্বারা আশীর্বাদ পেয়েছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটি জরুরি বিশেষ বার্তা, আমাদের প্রে লাইন চালু হয়ে গেছে। আপনারা যদি প্রার্থনা নিতে চান, কোনো সমস্যায় যদি আপনারা যান, কোনো সমস্যার মধ্যে যদি আপনারা থাকেন, যদি আপনারা প্রার্থনা করাতে চান, তাহলে নিচে স্ক্রিনে দেওয়া এই নাম্বারেতে আপনারা ফোন করুন, সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। আশা করি এই বচন দ্বারাতে আপনারা প্রচুর কিছু আশীর্বাদ পেয়েছেন। ঈশ্বরের অনুগ্রহে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার সকলে।